নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। শান্তিনিকেতনে বিশেষ উপাসনার মধ্য দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত। ভোরে বৈতালিক, সকাল 7টায় মন্দিরে বৈদিক মন্ত্র পাঠ ও রবীন্দ্রনাথ সঙ্গীতের মাধ্যমে বিশেষ উপাসনার মধ্য দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানালো শান্তিনিকেতন। শান্তিনিকেতনের মন্দিরে বিশেষ উপাসনায় বিশ্বভারতীর পড়ুয়া থেকে শুরু করে প্রাক্তনী, আশ্রমিক, অধ্যাপক, কর্মীরা উপস্থিত ছিলেন। বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ। রবীন্দ্রনীতি অনুযায়ী বাংলা নতুন বছর 1432 সালকে স্বাগত জানালো শান্তিনিকেতন। ভোরবেলায় বিশ্বভারতীর পড়ুয়া, অধ্যাপক, কর্মী, আশ্রমিক রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে শান্তিনিকেতন আশ্রম পরিক্রমা করেন। বৈতালিকের শেষে সকাল 7টায় শুরু হয় নববর্ষর বিশেষ উপাসনা। শান্তিনিকেতনের মন্দিরে বিশেষ উপাসনায় ছাত্রছাত্রীদের পাশাপাশি উপস্থিত উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ। বৈদিক মন্ত্রপাঠ, রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানানো। বাংলা নববর্ষের বর্ষবরণ অনুষ্ঠান সকাল 9টায় অনুষ্ঠিত হবে শান্তিনিকেতনের মাধবী বিতানে। পাঠভবন ও শিক্ষাছত্র সহ বিভিন্ন ভবনের ছাত্রছাত্রীরা বর্ষবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বিশ্বভারতীর রীতি অনুযায়ী নতুন বছরের কার্ড এবং লাড্ডু বিতরণ পুরনো প্রথা, যা ঐতিহ্যের কথা মাথায় রেখেই পালন করা হবে। সন্ধ্যায় শান্তিনিকেতন গৌড় প্রাঙ্গণের মূল মঞ্চে হবে রবীন্দ্র নৃত্যনাট্য শ্যামা। অংশগ্রহণ করছে বিশ্বভারতীর পাঠভবনের কচিকাচারা। করে উঠানে উপাসনা সভায় সমবেত হতেন, আর মেয়েরা খড়খড়িতে নদী শেষ করে মেয়ে মহলেও শরবত পান করানো হতো বাইরে। মন্দিরে রবীন্দ্রনাথ যখন উপাসনায় যেতেন কিংবা পৌষ উৎসব, নববর্ষ বা বসন্ত উৎসবে আচার্যের ভাষণ দিতেন, তখন প্রথম আসার অভিজ্ঞতা তার স্ত্রীকে। এইখানকার আশ্রমের বিবরণ জানিতে চাও? এই স্থান বোলপুর স্টেশন থেকে 1 মাইল দূরে, খুব উচ্চ পাহাড়ি ভূমি। চারিদিকে প্রভাতে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। বৈশাখ আমাদের অনেক কিছু দিয়েছে, কেড়েও নিয়েছে অনেক কিছু। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ সোমবার রাত্রি 2:38:37 গতে জোড়াসাঁকোর ভদ্রাসন বাড়িতে রবীন্দ্রনাথের জন্ম হয়। বিদ্যাসাগর তার বিখ্যাত বর্ণপরিচয় প্রথম প্রকাশ করেন 1262 সালে এই বৈশাখ মাসেই। এই বই থেকেই অক্ষর পরিচয় ঘটেছিল বলে পরিণত বয়সেও রবীন্দ্রনাথ এর প্রভাব থেকে মুক্ত হতে পারেননি। 1288 সালের বৈশাখে রবীন্দ্রনাথ দ্বিতীয়বার বিলাত যাত্রা করেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, শান্তিনিকেতন। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব
কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। পয়লা বৈশাখ জলছত্র উদ্বোধন অনুষ্ঠানে বিধায়ক লোকপুরে। আজ বাংলা নববর্ষ, পয়লা বৈশাখ 1432। আপামর বাঙালি আজকের দিনে গণেশ পূজা সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহা সমারোহে পালন করে থাকে। বিশেষ করে ব্যবসায়ীরা তাদের দোকানে হালখাতা করে খরিদ্দারদের মিষ্টি ক্যালেন্ডার বিতরণ করেন। পাশাপাশি বৈশাখ মাস জুড়ে তীব্র গরমে দাবদাহে পথ চলতি মানুষজন সহ সকলের হাঁসফাঁস অবস্থা হয়। এজন্য বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যক্তিগত উদ্যোগে ও জলছত্রের আয়োজনও করে থাকে। সেরূপ লোকপুর গ্রামের বাসিন্দা তথা খয়রাশোল পঞ্চায়েত সমিতির সদস্যা অনিমা সাহার উদ্যোগে রাজনগর খয়রাশোল পাকা রাস্তার পাশে একটি জলছত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী সুকুমার নন্দী, নৃপেন্দ্রনাথ সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। একান্ত সাক্ষাৎকারে বিধায়ক অনুপ কুমার সাহা বলেন, আজ পয়লা বৈশাখ শুভ নববর্ষ। সমগ্র ভারতবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সাথে বলেন, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সদস্যা অনিমা সাহার উদ্যোগে আজ জলছত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যাহা চলবে 1 মাস ব্যাপী। পথ চলতি মানুষজনের জন্য ছোলা, বাতাসা ও ঠান্ডা জলের ব্যবস্থা করা হয়ে থাকে। भारत माता की जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। भारत माता की जय श्री राम, जय श्री राम। भारत माता की जय श्री राम, जय श्री राम। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, ভয় টিভি, বীরভূম। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।